হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, সেটা হলো ইলিশ মাছ রান্না করবো আজকে আমরা। তো সর্ষে দিয়ে তো আমরা ইলিশ মাছ প্রায় রান্না করি, তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আদারওয়াইজ স্কিপ করবেন। তো আজকে প্রথমে মাছটা ভালো করে কেটে নেব। আমি অন্য কোনো মাছ না কাটলেও ইলিশ মাছটা কাটি, কারণ ইলিশ মাছ কাটতে আমার খুব ভালো লাগে। তো এ পর্যায়ে হচ্ছে আমি বাদাম বেটে নেব। বাদাম বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো এটা ভালো করে মিহি করে বেটে নেব। ইউটিউবে আমি প্রায় দেখি যে ইলিশ মাছে হচ্ছে জিরার গুঁড়া বা তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া এইসবও মানুষ দেয়। আসলে আমি বুঝি না এটা কেন দেয়। আমার মনে হয় এসব মশলা দিলে আসলে মাছের আসল যে টেস্ট বা ঘ্রাণ ওটা থাকে না। তো আমি ইলিশ মাছ বা চিংড়ি মাছে এই মশলা দেওয়া থেকে বিরত থাকি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত পছন্দ। তো হচ্ছে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর যাই হচ্ছে গিয়া আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। তারপরে হচ্ছে আমি হালকা তেলে একটু ভেজে নেব। আমি সবসময় মাছটা একটু তেলে ভেজে নিই, এটা আমার ব্যক্তিগত পছন্দ। অনেকে ইলিশ মাছ তেলে ভাজেন না, কাঁচাই রান্না করেন, এটা অন্যরকম টেস্ট। আর একটু হালকা তেলে ভেজে নিলে সেটার আবার অন্যরকম টেস্ট। আবার যখন আমি শুধু পেঁয়াজ দিয়ে এটা করি, তখন আরও বেশি একটু ভাজি। যাই হোক, মাছটাকে ভালো করে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিব। এই যে দেখেন মাছগুলো কত সুন্দর, মাছটা বেশ তাজা ছিল। আর আমি দিয়ে দেবো কিছুটা পটল। আমি পটল অল্প কয়েকটা পটল নিয়েছি, এটাও আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছ ভাজা তেলের মধ্যে হচ্ছে গিয়া পেঁয়াজ কুচি দিলাম, আর দেব বাটা পেঁয়াজ। আমি আর কোনো মশলা অ্যাড করব না, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই এটা রান্না করব। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো একটু পানি, ঝোল। তারপরে হচ্ছে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। এটা যে যতটুকু রান্না করবে তার উপরে ভিত্তি করে এটা দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে হচ্ছে গিয়া এক এক করে আমার মাছগুলোকে দিয়ে দেবো। এটা ভালো করে হাত দিয়ে দিতে হবে, সাবধানে। যদিও আমার মাছটা অনেক তাজা ছিল, একদমই ভাঙার কোনো ইয়া নাই। তারপরে আমি পাশে পটলগুলো দিয়ে দেবো। এই যে আমার পটল দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়া আমি একটু ঝোল দিয়ে দেব। পাশে ইলিশ মাছের পাশে যাই দেওয়া হয় ওটাই কিন্তু খেতে দারুণ লাগে। আমি মাঝে মাঝে বেগুন দেই, মাঝে মাঝে লতি দেই। আমার কাছে ভীষণ ভালো লাগে ইলিশ মাছের পাশে কিছু দিলে। এবার দিয়ে দেবো আমি বাদাম বাটা। এটাকে ভালো করে মিশিয়ে দেবো সব ইয়ার সাথে। এ পর্যায়ে এটাকে আমি আরেকটু জাল করে নেব। কাঁচামরিচ ফালি করে দিয়েছি। যারা ঝাল বেশি খান তারা একটু কাঁচামরিচ দিতে পারেন, আর যারা ঝাল না খান তারা একটু কমাই দিতে পারেন আর কি। আমি মোটামুটি ঝাল ভালোই খাই। এই যে দেখেন আমার তরকারি থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে ফাইনাল আমার তরকারির লুক। এই যে কত সুন্দর লাগছে দেখতে, দেখেন। আর হ্যাঁ, আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনো রান্না শুরু করেন নাই তাদের জন্য, যারা রান্না পারেন তাদের জন্য না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। Thanks for watching.